আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার পুরান ঢাকা স্টাইলে তেহারি রান্না। আর এটা হবে সরিষার তেলে। অরিজিনাল তেহারির যদি সেই পুরান ঢাকার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সরিষার তেলে রান্না করতে হবে। এর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে একটি জায়ফল নিয়েছি, এটার অর্ধেক পরিমাণ নেব। জয়ত্রী, লবঙ্গ, এলাচি, তেজপাতা এবং দারচিনি, এটাকে আমি ব্লেন্ড করে নেব কোনো রকম টালা কিংবা ভাজা ছাড়াই। তারপর চলে যাব সরাসরি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। আগেই বলেছি অরিজিনাল স্বাদ পেতে চাইলে সরিষার তেলে রান্না করতে হবে। দিয়ে দিলাম 2টা তেজপাতা, মাঝখান থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম দারচিনি, এলাচি এবং অ্যাড করে দিব লবঙ্গ। ব্যাস, এখানে আমি আর কোনো রকম মশলাই আজকে এড করব না। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু সরিষার তেল অ্যাড করেছি তাই এখানে একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তাতেও রান্নার কোনো সমস্যা হবে না। আর অসম্ভব টেস্টি এই রান্না। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ঠিক তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিব। আমি কিন্তু এই তেলেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব, পোলাওর চাল এবং মাংসের রান্নাটা। আর কোনো এক্সট্রা তেল এখানে অ্যাড করব না। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে। অনেকেই হয়তো পুরান ঢাকার তেহারি খেতে চান কিন্তু সবসময় যাওয়া হয় না, কিংবা অনেকে অনেক দূরে থাকেন তারপরও দেশ বিদেশে থাকার পর খাওয়া হয় না, তাই এভাবে চাইলে অল্প মশলায় আপনারা রান্না করে খেতে পারেন। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর এই রান্নাটা একদম অরিজিনাল টেস্টি আপনি পেয়ে যাবেন। কত অল্প মশলায় কত তাড়াতাড়ি রান্না হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর খুব ভালো করে মশলা আদা রসুন আমি আবার কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখতে দেখতে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এত অল্প মশলায় সেটা অবাক হয়ে যাবেন, কিন্তু অরিজিনাল টেস্ট ফ্লেভার সব কিছু পেয়ে যাবেন। এখন অ্যাড করে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, 1 চামচ না, হাফ চামচের চেয়েও একটু কম, শুধু কালারটা একটু সুন্দর হবে সেজন্য। এটা চাইলে স্কিপ করতে পারেন, কাঁচামরিচের ঝালেই আপনার হয়ে যাবে। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর মাংসটা তেহারি সাইজ করে একটু ছোট করেই কেটে নিয়েছিলাম। হাড় চর্বি থাকলেই তেহারি কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর সে কোরবানি ঈদে আপনারা চাইলে এভাবে ঘরেই রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। আপনাকে বাহিরে কিংবা পুরান ঢাকায় গিয়ে তেহারি এনে খেতে হবে না। ঘরে যদি এত সহজে তেহারি রান্না করা যায় তাহলে যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন। শুধু স্টেপগুলো একটু ফলো করলেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মশলা এবং মাংস খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের রান্নাতে কোনো রকম এক্সট্রা পানি দিব না। দিয়ে দিলাম লবণ। আর লবণ দেওয়ার পর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং এই পানিতেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হবে এবং রান্না হয়ে যাবে। যদিও মিডিয়াম লো আঁচে রেখেই আমি গরুর মাংসটা রান্না করব 40 থেকে 45 মিনিট, তাহলেই একদম সফট হয়ে যাবে আর ভিতরটা হবে একদম জুসি। দেখুন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে। দেখুন মাংস থেকে 10 থেকে 15 মিনিট পর কী পরিমাণ পানি উঠেছে। আর এই পানিটাই যখন চুলার আঁচ ডিম করে আমি বসিয়ে রাখবো, মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হবে এবং এক্সট্রা কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি অনেকের গরুর মাংস সিদ্ধ হতে না চায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে। আর গরু মাংসগুলো যেহেতু ছোট ছোট করে তেহারি সাইজ করে কাটা ছিল সেজন্য সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। ভালো করে টক দইটা মাংসের সাথে মিশিয়ে আমি নেড়েচেড়ে এটাকে আবার ঢেকে দিব 40 থেকে 45 মিনিট। দেখুন ফিরে এসেছি 40 থেকে 45 মিনিট পর। এর মধ্যে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। আর এ পর্যায়ে আমি মাংসগুলো উঠিয়ে নিব। আর পোলাওয়ের চাল কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। মাংসটা খুব ভালো করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই হচ্ছে পোলাওয়ের চাল। এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি গরুর মাংসের সাথে। আপনারা চাইলে আরও 1 কাপ পোলাওয়ের চাল অ্যাড করে দিতে। 1 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিলাম কেওড়া জল। এই কেওড়া জলটার জন্য আপনি অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু পাবেন তেহারিতে। এর জন্য চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিতে। এখন সবগুলো মাংস আমি উঠিয়ে নেব। আর এই তেল এবং ঝোলেই কিন্তু আমি পোলাওয়ের চালটা অ্যাড করব। অবশ্যই তেহারি রান্নাতে এভাবেই করতে হবে। আর এটাই হচ্ছে তেহারি রান্নার
অরিজিনাল ফর্মুলা। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আমি জানি অনেকেই পারেন, তারপর আমি কী করে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। মাংসগুলো উঠিয়ে নিলাম আর সেম পাতিল, সেম তেল এবং মশলার মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো চাল এবং মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই যথেষ্ট হবে। মশলার সাথে চালগুলো এভাবে কষিয়ে নিচ্ছি। পোলাওয়ের চাল যদি আপনি ধুয়ে 20 থেকে 25 মিনিট পানি ঝরিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করেন একদম ঝরঝরে হবে। আমার মশলার সাথে পোলাওয়ের চাল যখন কষানো হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবার ভালো করে পোলাওয়ের চালটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। ব্যাস, কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি অ্যাড করে দিব গরম পানি। যেহেতু বলেছি আমার 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ছিল, তাই এখানে আমি 6 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। 3 কাপ পোলাওয়ের চালে 6 কাপ পানি, তাহলেই পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। আর পোলাওয়ের চালটা অবশ্যই একটু আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন, এতে করে ঝরঝরে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এতে করে এর টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। তাই গুঁড়া দুধটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে যাবে। এখন ঢেকে দিব জাস্ট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছি পোলাও চালের পানিটা সম্পূর্ণভাবেই শুকিয়ে গিয়েছে। এখন উপর নিচ করে দিব পোলাওগুলো। আর উপর নিচ করে দিলে উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে আসবে, এতে করে সবগুলো পোলাওয়ের চাল একরকমভাবেই সিদ্ধ হয়ে যাবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা অ্যাড করে দিব। ব্যাস, একদম সব কমপ্লিট হয়ে গেল আমার আজকের পুরান ঢাকার স্টাইলে তেহেরি রান্নার প্রসেস। দেখুন, এখন মাংস আর পোলাওয়ের চালটা খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এভাবে মিশিয়ে নিতে হবে। আর এর যে ফ্লেভারটা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এর অরিজিনাল এবং অথেন্টিক ফ্লেভারটাই এভাবে রান্না করলে পাওয়া যায়। কোনো রকম এক্সট্রা মশলা নেই আর সরিষার তেলে রান্না। খুব ঝটপট করে এই রান্নাটা করা যায়। আপনার মেহমান আসলে এই রান্নাটা করতে পারেন। আর কোরবানিতে তো অবশ্যই সবার বাসায় গরু মাংস থাকে, তখন আপনারা চাইলে একবার রান্না করে দেখতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে যেটা আপনার কোরবানিতে কাজে লাগবে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। পোলাওয়ের চালের সাথে মাংসটা মেশানোর পর আমি প্রায় 10 থেকে 12 মিনিট নিচে তাওয়া দিয়ে এটাকে দমে রেখেছিলাম। আর এর মধ্যেই আমার আজকের তেহারি কমপ্লিট হয়ে গেল। দেখলেন তো কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আর একদম ঝরঝরে হয়েছে। আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি কতটা ঝরঝরে হয়েছে। খেতেও অসম্ভব টেস্টি ছিল। আর এত অল্প মশলায় সরিষার তেলে রান্না করা যায় তেহারি, সেটা কিন্তু নিজে না করলে কখনই বুঝবেন না। চাইলে এভাবে একবার রান্না করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে এই তেহারি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই তেহারিটা রান্না করা যায়। যদি আমার আজকের এই তেহারি রান্না আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।